আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমার কাছে রয়েছে এই বিশাল এক কার্টুন ভর্তি বই। তো চলুন একে একে আমরা বইগুলো কার্টুন থেকে বের করি এবং আপনাদেরকে দেখাই। প্রথমে যে বইটি বের হয়েছে সেটি হচ্ছে সেকুলারিজম বিতর্ক। এটি লিখেছেন ফাহমিদ উর রহমান। একটি পেপারব্যাক ভার্সনের বই, মাত্র 90 পৃষ্ঠা বইটির পৃষ্ঠা সংখ্যা, এবং এটি প্রকাশিত হয়েছে মক্তব প্রকাশনী থেকে। 190 টাকা গায়ের মূল্য দেওয়া আছে এবং বইটি মেবি আমি 50% ডিসকাউন্টে কিনেছিলাম। সেকুলারিজম নিয়ে যে সমস্ত কথাবার্তা আমাদের চারপাশে প্রচলিত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা বা সেই বিতর্কগুলোর সমাধান বা বিভিন্ন ধরনের সেকুলারিজম সম্বন্ধে যে ধরনের প্রশ্ন আমাদের মনে জাগে বা যারা সেকুলারিজম নিয়ে চিন্তাভাবনা করেন তাদের জন্য একটি চিন্তা বিষয়ক বই আর কি। পরের যে বইটি সেটি হচ্ছে সেকুলারিজম পুনর্পাঠ। এটিও লিখেছেন ফাহমিদ উর রহমান। 112 পৃষ্ঠার এই বইটির গায়ের মূল্য হচ্ছে 220 টাকা, তবে মেবি এটি 50% ডিসকাউন্টে পাওয়া যায়। না, শুধুমাত্র এই ধরনের সিরিয়াস টপিক্সের বই নয়, এর পরের যে বইগুলো বের হবে সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং বই। তো একটু ধৈর্য ধরুন এবং দেখতে থাকুন। পরের যে বইটি সেটি হচ্ছে তিথি ডোর, লিখেছেন বুদ্ধদেব বসু। বাংলা সাহিত্যের খুবই খ্যাতিমান একজন লেখক এবং কবি বুদ্ধদেব বসু। এটি প্রকাশিত হয়েছে সূর্যোদয় প্রকাশনী থেকে। সূর্যোদয় প্রকাশনীর এই প্রোডাকশন বা এই প্রচ্ছদটা আমার খুবই ভালো লেগেছিল, যার জন্য এই বইটি আমি কালেক্ট করেছিলাম। বইটি মেবি 500 টাকা গায়ের দাম দেওয়া আছে এবং 250 টাকাতে এটি পাওয়া যায় মার্কেটে, এবং এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে টোটাল 400। তো এই হচ্ছে তিথিডোর, খুবই সুন্দর একটি প্রচ্ছদ। যারা সুন্দর প্রচ্ছদের বই খোঁজেন তারা এই বইটি কালেক্ট করতে পারেন, এবং এটি হচ্ছে একটি ক্লাসিক উপন্যাস বাংলা সাহিত্যের। এরপরের যেটি সেটি হচ্ছে সাইলেন্ট প্যারেড, কেইগো হিগোশিনোর লেখা এবং অনুবাদ করেছেন আমিনুল ইসলাম। সফা প্রকাশনী থেকে এই অসাধারণ প্রচ্ছদের বইটি প্রকাশিত হয়েছে। সফা প্রকাশনীর বই যারা দু একটা নেড়েচেড়ে দেখেছেন বা পড়েছেন তারা জানেন যে তাদের প্রোডাকশন কোয়ালিটি খুবই ভালো মানের হয়ে থাকে, তবে এই প্রচ্ছদটা আমার খুবই ভালো লেগেছিল, যার জন্য এই বইটা আমি অর্ডার করেছিলাম। 384 পৃষ্ঠার এই বইটির গায়ের মূল্য দেওয়া আছে 650 টাকা, তবে এই বইটি আপনারা 60% মানে 60% ডিসকাউন্টে মেবি এখনও কিনতে পারবেন যদি আপনারা অনলাইন শপ থেকে অর্ডার করেন বা কেনেন। তো চাইলেই বইটা আপনি পড়তে পারেন অনলাইন শপ থেকে কালেক্ট করে। সভা প্রকাশনীর আরও একটি বই হচ্ছে মিডসামার ইকুয়েশন, কেইগো হিগোশিনোর, এবং এটারও অনুবাদক হচ্ছে আমিনুল ইসলাম। সভা প্রকাশনীর টপ নচ প্রোডাকশন কোয়ালিটিতে এই বইটি প্রকাশিত হয়েছে। বইটির ওজন খুবই পাতলা, মানে এই ধরনের বইগুলো মানে এরকম মোটা বইগুলো কিন্তু একটু ওজন হয়, ভারী টাইপের হয়, কিন্তু এই বইগুলো খুবই পাতলা। আমরা জানি যে ভালো কোয়ালিটির কাগজের ওজন খুব কম হয় বা পাতলা হয়ে থাকে। তো মিডসামার ইকুয়েশনের গায়ের মূল্য যেটা দেওয়া আছে সেটি হচ্ছে 550 টাকা, এবং এটি একটু আগেরটার চাইতে কম পৃষ্ঠার বই, অর্থাৎ এটা হচ্ছে 336 পৃষ্ঠার একটা বই। সভা প্রকাশনী থেকে প্রকাশিত খুব রিসেন্টলি প্রকাশিত দুইটা বই, সাইলেন্ট প্যারেড এবং মিডসামার ইকুয়েশন, দুটোই হচ্ছে কেইগো হিগোশিনোর লেখা বাংলায় অনুবাদকৃত বই। কেইগো হিগোশিনো হচ্ছে একজন জাপানি লেখক, উনি জাপানে খুবই বিখ্যাত এবং খুবই জনপ্রিয়। এরপরে হচ্ছে তিনটা বই একসাথে, এবং বইটি হচ্ছে শোণিত উপাখ্যান সৈয়দ অনির্বাণের। অনেকদিন ধরেই শোণিত উপাখ্যানের এই ট্রিলজিটা বাজার থেকে সোল্ড আউট বা প্রিন্ট আউট হয়েছিল, অনেকদিন ধরেই এটা পাওয়া যাচ্ছিল না। অনেকেই এগুলো পড়তে চাচ্ছিলেন, কালেক্ট করতে চাচ্ছিলেন, তারা খুঁজে পাচ্ছিলেন না। তো ফাইনালি শিরোনাম প্রকাশনী কিন্তু এই প্যাকেট বা এই প্যাকেজটি আবার নতুন করে নতুন প্রচ্ছদে প্রিন্ট করেছে, এবং এই তিনটা বইয়ের প্রি অর্ডার মূল্য ছিল মাত্র 500 টাকা। 500 টাকায় তারা যে ধরনের প্রোডাকশন কোয়ালিটি দিয়েছে, যে ধরনের পেজ কোয়ালিটি এবং যে ধরনের প্রচ্ছদ করেছে তা খুবই অসাধারণ। এরপরের যে বইটি সেটি হচ্ছে হাউন্ডেড, কেভিন হার্নের, রূপান্তর করেছেন হচ্ছে অয়ন ইসলাম, এবং এই বইটি প্রকাশিত হয়েছে ঋদ্ধ প্রকাশনী থেকে। ঋদ্ধ প্রকাশনীর বইগুলোর প্রিন্ট কোয়ালিটি এবং এদের প্রোডাকশন কোয়ালিটি কিন্তু একদম টপ নচ হয়ে থাকে। তো এই বইটি বেশ বড় রকমের একটি বই,
বইটি হচ্ছে 350 পৃষ্ঠার এবং আমি যতদূর জানি বইটা হচ্ছে টোটাল 500 টাকা মূল্যমানের একটি বই এবং এটিও 50% ডিসকাউন্টে বাজারে বর্তমানে পাওয়া যায়। বইটার যে প্রচ্ছদ সেটাও কিন্তু খুবই অসাধারণ। বর্তমান সময়ে বইগুলোর প্রচ্ছদ খুব অসাধারণ করে থাকে। আর ইন্টারনেট ঘেটে যতটুকু জেনেছিলাম সেটি হচ্ছে যে এটি হচ্ছে একটি ফ্যান্টাসি ঘরানার বই এবং এটা হচ্ছে একটা সিরিজ এবং সিরিজের প্রথম বই হচ্ছে হাউন্ডেড। এরপরে মেবি এই সিরিজের আরও অনেকগুলো বই রয়েছে। তো যারা ফ্যান্টাসি লাভার রয়েছেন তারা এই বইটা চাইলে পড়তে পারেন, তবে অবশ্যই রিভিউ দেখে তারপরে বই কিনবেন, কারণ বই কেনার পরে যদি আপনি দেখেন সেটা পড়তে আপনার ভালো লাগছে না, তাহলে কিন্তু আসলে আপনার পুরো টাকাটাই নষ্ট। এর পরের যে বই সেটি হচ্ছে স্পাই স্টোরিজ 2। এটি লিখেছেন হচ্ছে মোজাম্মেল হোসেন তোহা। স্নায়ুযুদ্ধের সফলতম ডাবল এজেন্টদের কাহিনী। স্পাই স্টোরিজ হচ্ছে 2টা খণ্ড, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আমি এখনও পাইনি, অর্থাৎ সেটা মার্কেট থেকে প্রিন্ট আউট বা সোল্ড আউট হয়ে গেছে, ওটা এখন পাওয়া যায় না। ভেতরে একটি খুব সুন্দর বুকমার্ক দেওয়া আছে। যে সমস্ত গোয়েন্দারা বিভিন্ন দেশে তাদের মিশন পরিচালনা করত, তাদের রুদ্ধশ্বাস বা দুর্ধর্ষ কিছু কাহিনী নিয়ে হচ্ছে এই বইটি লেখা হয়েছে। তো পড়ে দেখি, তারপর আসলে বুঝবো যে এটা কেমন। তবে এটার প্রথম পার্ট আগে কালেক্ট করব, ওটা পড়ব, তারপর এটা পড়ার চেষ্টা করব। এরপরের যে বই সেটি হচ্ছে হিডেন পিকচার্স। এটি লিখেছেন হচ্ছে জেসন রেকুলেক, অনুবাদ করেছেন রাতুল খান এবং এই বইটি প্রকাশিত হয়েছে চিরকুট প্রকাশনী থেকে। গায়ের মূল্য দেওয়া আছে 600 টাকা এবং এটির টোটাল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 384। হিডেন পিকচার্স নাম শুনে আমার মনে হয়েছিল যে মেবি এটা কোনো থ্রিলার বা রহস্য উপন্যাস টাইপের কিছু একটা হবে। তো দেখা যাক যে এটা হরর, থ্রিলার নাকি সামাজিক কোনো গল্প। পড়ার পর অবশ্যই আমি বলতে পারবো। এর পরের যে বই সেটি হচ্ছে রক্তের জবা, লিখেছেন মনোয়ারুল ইসলাম এবং মনোয়ারুল ইসলাম যে ধরনের হরর বা একটু অতিপ্রাকৃত গল্প নিয়ে লেখেন, মেবি এই বইটাও সেরকম হবে। তো বইটার প্রচ্ছদ আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি যে বুকশপে গিয়েছিলাম, অর্থাৎ ভ্রামণিক যে বুকশপ থেকে আমি এই বইগুলো সংগ্রহ করেছি, তো সেখানে এই বইটি দেখার পর আমার খুবই ভালো লেগেছিল এবং এই বইটি আমি তখন কালেক্ট করি। আমি জানি না যে আসলে এটার টপিকস কী ছিল বা কী। তো মনোয়ারুল ইসলাম উনি খুবই ভালো মানের একজন লেখক বলে আমি জানি। বইটি প্রকাশিত হয়েছে অন্যধারা প্রকাশনী থেকে এবং বইটির গায়ের মূল্য হচ্ছে 520 টাকা এবং এটি হচ্ছে টোটাল 208 পৃষ্ঠার একটি বই। এই বাক্সের সর্বশেষ বই হচ্ছে স্কারফেস। একজন মানে একটা ছেলের খুবই দরিদ্র ফ্যামিলি থেকে কিভাবে সে একজন গ্যাংস্টার হয়ে ওঠে, সেরকম একটা কাহিনী নিয়ে হচ্ছে এই স্কারফেস। স্কারফেস মেবি এর আগে প্রকাশিত হয়েছিল বাতিঘর বা কোন একটা প্রকাশনী থেকে, আমার জানা নেই। তো এটা হচ্ছে লিখেছেন আর্মিটেজ ট্রেইল এবং অনুবাদ করেছেন মোহাম্মদ ফুয়াদ আল ফিদা উনি। তো এটা হচ্ছে গ্যাংস্টারদের গল্প বা গ্যাংস্টারদের কাহিনী। খুব বেশি বড় না বইটা, মাত্র 300 টাকা গায়ের মূল্য দেওয়া আছে এবং 160 পৃষ্ঠার একটা বই।